কয় মাসে ছুটি নিয়ে আইছো? আমি একেবারে যেন চলে আসছি। তুমি এসব কি কইতেছ? আসলে আমার অনেক বড় একটা রোগ ধরা পড়ছে, ব্লাড ক্যান্সার। এই জন্য বিদেশ থেকে আমার পাঠিয়ে দিছে। আপনি আর বিদেশ যেতে পারবেন না। কোন দিন যে আল্লাহ তার কাছে আমাকে নিয়ে যায় আর বিদেশ। অসুখের পাল্লার দিছে চিকিৎসাও আছে বাজান। মা চিকিৎসা করতে তো মেলা টাকা খরচ। ভাইজান এত টাকা তুমি কোথায় পাবা? তোরা তো আসছো, আর তোরা থাকতে আবার টাকা শুনবে কি? আমরা এত টাকা কই পাম? ও ওইটা পরে যাওয়া যাইব। চল বাজান এখন ঘরে চল। কি রে মা, তবু ওরা কই, ওরা খাইবো না? না আমরা এখন খাবো না, আপনারা খান। এই রোগ বাড়াইছেন ক্যান্সার, এটা শ্বাসের রোগ। এটা দেখবা আপনার সাথে বসে যদি আমরা খাই আমাকেও ক্যান্সার হয়ে যাবে। কি করতেছো এইসব? কি ব্যাপার, তুমি উঠে গেলে কেন? এমনি আসলে আমার ক্ষুধা নেই, আমি পরে খাবো। বাকি অগম থেকে শুরু ভয় উঠে গেছো। আরে তুমি কি কইতেছো কৌতো? ক্যান্সার শ্বাসের না ভাইজান, ক্যান্সার যদি শ্বাসের না হইব দিতে থেকে তোমার এমনি বাড়াইছে। আমার কপালটা খারাপ হয়ে বললো, চিকিৎসা করো দরকার। চিকিৎসা তো অনেক খরচ, একটা ডক্টর করে। যখন বিদেশে আসছিলাম আমার যত বন্ধুর সমস্যা হয়েছে আমার কল করে কইছে, আমি তাকে সাহায্য করছি। আমি তো তোরে অনেক সাহায্য করছি তাই না? এই বিপদের সময় বেশি না, তুই আমার লাখখানিক টাকা দে। বন্ধু তোমার যে অবস্থা, এত টাকা অবশ্য তেমন নাই, থাকলে অবশ্যই তোর আমি দিতাম। তোমাকে জামাই নাকি আর বিদেশ যেতে পারবো না, তার নাকি ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। এখন তুমি কত এমন একটা মানুষের সাথে কি আমার সংসার করা সম্ভব? আচ্ছা আমি তো তোর বিষয় নিয়ে খুব চিন্তা করতেছি। জামাই যে বিদেশ থাকার সময় ওই টাকা পয়সা পাঠাইছিল, এই যে যদি ফেরত চাই তখন কি করবো? তুই যদি তো এভাবে সংসার না করে তাহলে তো আমার যে বাইকটা দিচ্ছে এই বাইকটা তো হয়ে যাবো না। মা আমি বড় ডাক্তারের কাছে যাবো। ভাই তো একটা কাম করতো, ব্যাংক থেকে লাখ খানিক টাকা তুই আমার দিবি। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কত টাকা পাঠাই যায় মাসে? কত টাকা পাঠাই যা সংসারই করা যায়। আরে আমি যে তোর প্রতি মাসে টাকা পাঠাইতাম ব্যাংকে রাখার জন্য, সেই টাকার কথা বলছিস। সংসার চালারে তুমি বুঝতা, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। সমস্যা দেওয়ার দরকার নেই। মা আব্বা পয়সা দিতে আমার যে জমিগুলো কিনেছিল সেই কাগজগুলো আমার দাও, আমি কাজ দিয়েছি আমার চিকিৎসা করাম। ওই জমি তো আমি কিনছিলাম তো আপনার বাপের মানে কিনছে। আর আপনার তো ভালো করেই জানেন বাপের সম্পত্তির মধ্যে কেউ দুই ভাইয়েরই ভাগ থাকে, আর ওই সম্পত্তির মধ্যে সবুজেরও কিন্তু ভাগ আছে। আমি জমি যদি বাচ্চা তাহলে কম না আপনার ভাইয়ের কাছে মিশাল না, তুমি দাম ঘরে থাকলো সবাই যান, তাতে তোমার উপকার হলো আর আমার বাপ দাদার জমি আমার কাছে রইলো। তোমার কি সমস্যা আমার কত? এত কল দিয়ে কল রিসিভ করো না। শোনো বাবা, আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে, আমি চাই না তোমার এই অন্ধকার ভবিষ্যতের সাথে আমার মেয়েটা জড়াতে। আব্বা আপনি কি করতে চাইতেছেন? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। এই মিয়া, তোমার আব্বাই কি করতে তুমি বুঝতেছো না? তোমার জীবন তো নষ্ট করতেই, এমন কেন আমি নিজের বোনের জীবনটা নষ্ট করতে দিব? তোমার ব্লাড ক্যান্সার হয়েছে, এই রোগের চিকিৎসা করেতে তোমার অনেক টাকার দরকার, আর তাছাড়া তুমি বিদেশে যেতে পারবে না। এই অবস্থায় তোমার এই অন্ধকার জীবনের সাথে আমি আমার মেয়েকে রাখতে চাই না। তোমরা ডিভোর্সের কথা বলতেছো? আরে হ্যাঁ এর এই কথা ঠিক আছে, এত তুমি বুঝছো? আমি জুমুরের অনেক বেশি ভালোবাসি, জুমুরও তো আমার ভালোবাসে। জুমুর দিনে আমার ভালোবাসে না? না আমি তোমারে ভালোবাসি না, আমি না তোমার থেকে মুক্তি চাই। বলে তুমি আমি তোমার মুক্তি দিব, তুমি আমার কাছ থেকে মুক্তি চাও, তার তার কোনো কিছু নাই। ঠিক আছে আপনারা সব নিয়ে আসছেন, 14 তারিখে মুক্তি দিবেন। যে যাবার পায়ে ধরে রাখতে যাবে, আর যে থাকার শত বাধা অতিক্রম করেও পাশে থাকবে, তাই আর হারানোর ভয় করি না। আগের মতো হারানোর ভয় লাগে না। যে সত্যি আমার, সে নিজে থাকার পথ খুঁজে নেবে। বাবা রে, এই বালা দুটা বেসা দে, এই বালা দুটা তোর বাপে আমার বিয়ার সময় দিছিল। মা তুমি এই বালাগুলো আমারই দিতেছো কেন? তোর এত বড় অসুখ, টাকার অভাবে তুই চিকিৎসা করাইতে পারতেছস। মা তোমার করে চিন্তা করো না, তুমি শুধু আমার জন্য দোয়া করো। 14 তারিখ, এই 14 তারিখে আমি সবারই করে দিচ্ছি। এই 14 তারিখ তারে আমি সব কিছু বুঝিয়ে দেবো, শুধু তারে না আর অনেক কিছু বুঝিয়ে দেবো। বুঝে যাওয়ার পর আমি একটু হালকা হইতেছি। আমাকে আসতে বললো, আরে এখানে তো অনেক মানুষ, এখানে কিনা আটক চলতেছে। তাই তো তুমি বলছিলা যে তোমার বাইরে তোমার অংশটা তুমি দান করে দেবা, আমরা আসি তো দিয়ে দাও, দেরি করতেছো কেন? চেয়ারম্যান সাহেব, আমি যেহেতু কথা দিচ্ছি সেই কথাগুলো রাখো, কিন্তু আমি কিছু কথা কইতেছি সেটা শুনতে হবে। আমরা একটা কথা বলতো, আমরা প্রবাসীরা শুধু টাকার মিশিন। এই যে আমার মা বাপ পরিবার সবারই রেখে আমি দূর প্রবাসে ক্যাম্প করে আসি না, শুধুমাত্র আমার পরিবারের জন্য। আমার পরিবারটা যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে। কত রায় দাবি বিদেশের বাড়িতে জানি কাতরাইছে, আমি কারোর কই নাই, কারোর এমনিতে দেই নাই, তারা কষ্ট পারি বা দেখি আর ওই সবুজ ওর কোনো কাজ কাম ছিল না। আমি চাইলে ওর ব্যবসার জন্য টাকা নাও দিতে পারতাম, কিন্তু আমি তা করি নাই। আমি চিন্তা করছি আমার ভাইটা ভালো থাকলে আমি ভালো থাকি। তা আমার ভাইটা ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হয়েছে, অথচ আমার কথা একটা বারের জন্য চিন্তা করে নাই। আজকে আমি আমার চিকিৎসা করার জন্য টাকা পাইতেছি না। এই যে আমার বউ যখন যেটা চাইছে আমি ওর সব পূরণ করছি। এখন এখন আমি অসুস্থ, আমার ব্লাড ক্যান্সার, এই জন্য আমার বউ আমার জন্য একটা বারের জন্য ভাবতেছে, তার কাছে মনে হইতেছে এই আমাকে আগে থাকলে ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাইব। অথচ মানুষ স্যার আপনার আমি এই বিদেশের বাড়ি কত কষ্ট করছি সেটা আমি জানি, আমার আল্লাহ জানে, এই মানুষটা জানে না। আমি অসুস্থ না, আমি সুস্থ মানুষ। আমি শুধু তোমার করে পরীক্ষা করছিলাম, আর সেই পরীক্ষায় এই তোমরা সবাই ফেল করছো, আর মা আমার ভাই শুধু পাস করছে। আমি তোমরা করে চিন্তা করো না, আমি তোমার করে কারোরই শোনে না। সব বলতে বুঝে যায় তোমার তালাক দিন, তুই আমার কাছ থেকে মুক্তি চেয়েছিলাম, পরে মুক্তি খেয়ে দিচ্ছি।